পথের ধারে ছড়িয়ে থাকা সবুজ ধান ক্ষেত দেখে মনে হচ্ছে একটা কার্পেট বেছানো আছে, আর দূরের গাছে বসে থাকা কোকিলের ডাক যেন শৈশবের সুর। ছাওয়ায় ঢাকা গ্রামের পথ আর হিমেল হাওয়া, অনেক স্মৃতির হাতছানি এই আমাদের গ্রাম। কেমন আছো আমার সকল বন্ধুরা? রূপা রানীর ঘরবাড়ির নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি বাপের বাড়ি। এসেই দেখলাম মা গরম গরম লুচি করেছে, তো সেগুলোই একটা পাখিকে দিচ্ছি। গাছে কয়েকটা বেগুন হয়েছে, কিন্তু এগুলো এখনো তোলার মতো হয়নি, এগুলো এখনো আর একটু বাড়বে। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 4টে। মাঠের দিকে একটু ঘুরতে এলাম। ধান ক্ষেতের এই বিস্তৃত সবুজ দৃশ্য যা পথের ধারে এমনভাবে ছড়িয়ে থাকে যেন প্রকৃতি নিজে হাতে বিছিয়ে দিয়েছে। রোদ ঢলে গেলে মাঠ থেকে শুরু হয় ফেরার পালা। ছাগল গরু নিয়ে গ্রামের মানুষ বা গৃহিণীরা সবাই ধীরে ধীরে বাড়ি ফেরেন। গ্রামের পথে গাছের ছাওয়ায় বাচ্চা ছেলেদের খেলাধুলা করা এখনও চোখে পড়ে। একজন ঝাঁপি নিয়ে যাচ্ছে, দেখো পিছু পিছু এরাও ছুটছে, ঠিক যেমনটা আমরা ছোটোবেলায় করতাম। বাড়ি ফিরে বাজারে এলাম। বাজারে একটু দরকার আছে, কিন্তু যে দরকারে এসছি সেই কাকুটার দোকান খোলা নেই, সেই জন্য আমারই কাকুর দোকানে একটু গেলাম। আমার কাকুর এই শাড়ির দোকান, মানে আমার সেজো কাকুর। ছাপা শাড়িগুলো কি সুন্দর দেখতে দেখো। তবে আমি শাড়ি কিনতে আসিনি, আসলে কাকুর দোকানে এরকম নতুন মাল এলেই না, আমি বিয়ের আগেও এরকম আসতাম, এসে সব বার করে দেখতাম। আমার সেজো কাকু না একদম মাটির মানুষ, মানে কিচ্ছু বলতো না। আমি অনেক ওলঢাল করতাম, যতটুকু পারতাম আমি আবার গুছিয়ে দিতাম, বাকি আবার কাকু নিজেই গুছিয়ে নিত। আর আমার একটা নেশা ছিল শাড়ি কিভাবে ভাঁজ করে বা গোছায় এটা শেখার, সেই জন্য বেশিরভাগ সময়টাই না কাকুর দোকানে এসে বসে থাকতাম। আর প্রত্যেকটা তাঁতের শাড়ির কালারগুলো দুর্দান্ত ছিল। আর এই শাড়িগুলো হচ্ছে কোহিনূর শাড়ি, এগুলোর কালারগুলোও খুব সুন্দর। আর দোকানে যখন এসেই পড়েছি, একটা ছাপা না নিয়ে যাওয়া যায় না, নিয়েছি। বাড়ি গিয়ে দেখাবো, খুব মিষ্টি কালারটা। আর এটা এলাম যে মেজো কাকুর দোকানে, মানে মেজো কাকুর ছেলে থাকে, কাকু থাকে না, তো দোকানে খুব ভিড়। ওই একটু দেখা করে আর কি বাজারের দিকে এলে একটু হাতের সময় থাকলে মেজো কাকুর ছেলের সাথে একটু আড্ডা দিয়ে তবেই বাড়ি যাই। এবারে এলাম মিষ্টির দোকানে, একটু মিষ্টি নেব বলে। তো সামনের দিকে ভীষণ ভিড়, ওই জন্য ভেতর দিকেই এলাম। এটাও একটা আমার কাকুর দোকান, মানে এটা আমার ছোট কাকু। তো দেখো এখানে ছানা আর এই যে গরম সন্দেশটা একদম নামিয়েছে, আর ওদিকে মিষ্টি ফুটছে। তো গরম মিষ্টি নিয়ে তারপরেই বাড়ি যাব। কাকু সবসময় দোকানে থাকে না, আছে দেখে আরও এলাম। আর মিষ্টির প্রতি আমার একটা ভীষণ লোভ, মানে বাইরে বেরিয়ে আমি যাই খাই না কেন, যত ভালো জিনিসই খাই না কেন, একটু মিষ্টি না খেলে ঠিক মনটা ভরে না। তবে বাপনের বকাবকিতে এখন মিষ্টি খাওয়া অনেক কমে গিয়েছে। গল্প করতে করতে আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। এটা আমাদের শীতলাতলা, আর মাঝপথে নদী ও খালের পাশ দিয়ে যাচ্ছি। তো জলের কোলাহল যেন অন্তরে এক শান্তি এনে দেয়। আর এই যে শাড়িটা আমি পছন্দ করে নিয়েছি, ছাপাটা বেশ দেখতে না, এটা একটা জিগজ্যাগ ডিজাইন করা আছে, আর এর কালারটা বেশ আনকমন ছিল, যার জন্য আরও নিলাম। এই যে মিষ্টিগুলো খুব নরম, দেখেই মনে হচ্ছে। তো পরের দিন সকালে বাড়ি ফিরছি। আর ওই যে স্কুলটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ। তো এটা তালার মোড় থেকে টোটো নিয়েছি, টোটো নিয়ে বাড়ি ফিরছি। তো স্কুল টাইম, সব ছেলেরা স্কুল যাচ্ছে। বাড়ি পৌঁছাতেই ভাইকে পেয়ে গেলাম, একটু মাছ নিলাম, ভাই মাছটা বেছে দিচ্ছে। তো একবার পিছন দিকে যাব, ওদিকের অবস্থাটা একবার গিয়ে দেখি। তো এসেই দেখি এটা কি জোঁক, অনেকেই বলছে এটা জোঁক, আমি যাদেরকে দেখালাম খুব ছোটোবেলায় দেখেছিলাম। আর এই দেখলাম কিছু জামাকাপড় ধোয়ার, কিছু আগের ছিল। বর্ষাকালে জামাকাপড় মেলা মানে তো একটা সেই নাটকের মতোই, মানে কখনো আকাশের মেজাজ ভালো, আবার হঠাৎ করেই ঝিরঝির করে বৃষ্টি। তো এই সময় কাপড় শুকানো মানে একটা সেই যুদ্ধ জয়ের প্রস্তুতি বললেই চলে। অনেকগুলো ফুল হয়েছিল, ফুলগুলো অনেক নষ্ট হয়ে গিয়েছে বৃষ্টিতে। আর বাঁদরও এসেছিল, বাঁদর এসে যে ডালপালাগুলো আছে পাতাগুলো সব কখন খেয়ে গেছে। ছাদে গিয়ে তো আর বারবার দেওয়া সম্ভব নয়, তো যেটুকু হাওয়ায় শুকায়। আর এই উঠোনটা দেখো, বাপরে এত শ্যাওলা হয়েছে, পুরো শ্যাওলায় সারা উঠানটা ভর্তি হয়ে গিয়েছে। ঘরটাকে মনের মতো গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, আর একটা মানসিক শান্তিও পাওয়া যায়। ঘরের এই ছোটো ছোটো কাজগুলো, যেমন চাদর বদলানো, জানালা পরিষ্কার করা, আলমারি গোছানো, এইসব কাজগুলো অনেকের চোখে সাধারণ মনে হলেও এর ভেতরেই লুকিয়ে থাকে কিন্তু এক রাস প্রশান্তি আর তৃপ্তির ছোঁয়া। যখন পুরানো চাদর সরিয়ে নতুন পরিষ্কার চাদর বিছানো হয়, ঘুমের পরিবেশও যেন অনেকটা বদলে যায়, মনে হয় এটা একটা বিশ্রামের উপযুক্ত জায়গা। তো এই ছোট্ট ছোট্ট কাজগুলোই বলে দেয় আজকের দিনটা এই যত্নেই শুরু হোক।
জানালাগুলো যেখান দিয়ে আলো বাতাস আর প্রকৃতির স্পর্শ আসে, তো ঘরে ধুলোবালি ঝেড়ে কাঁচে হাত বুলিয়ে নিজের চোখে যেন এক স্বচ্ছতাও ফিরে আসে। আর এই জানালা দিয়ে বাইরের দিকটা দেখতেও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। এটা আমার বিয়ের আগের অনেক বছর আগে, প্রায় এটা 18 বছর আগেকার একটা আমার স্মৃতি। তো খুব যত্নে এটাকে আমি রেখে দিয়েছি। এগুলো করতে করতে আমরা যেন নিজের সাথেই সময় কাটাই আর মনে মনে অনেক চিন্তাও করি। এগুলো একঘেয়ে মনে হলেও মাঝে মাঝে এই কাজগুলোই জীবনের সুরকেও যেন অনেকটা ঠিক করে দেয়। নিজের কষ্ট বা সমস্যাকে অস্বীকার না করে সেটাকে সত্যি হিসাবে মেনে নেওয়া। আর কেউ যখন সমস্যা এড়িয়ে না গিয়ে সরাসরি তাকিয়ে দেখে, তখন কিন্তু সমাধানের পথও খুঁজে পায়। জীবনের অসফল হওয়াকে শেষ না ভেবে একটা সুযোগ হিসাবে দেখা, আর এই মনোভাবে কিন্তু অনেকটা জীবনের পথকেও সরল করে দেয়। আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করার তো অনুরোধ রইলই। এখানে আমি ব্লগটা শেষ করছি। দেখা হবে পরের ব্লগে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।